হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আর একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসছি। আজকের ব্লগটা হলো রুই মাছ ভুনা কীভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তাই দেখতে পাচ্ছেন কিছু রুই মাছ পিস পিস করে আমি ভালোভাবে মাছগুলোকে আগে ভেজে নিয়েছি। এবার আমি মাছ ভুনার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ বাটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব এবং একে একে বাকি সব মশলাগুলো এড দেব। এবার আমি চামচের 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আর সাথে আমি 2টি টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। মাছ ভুনাতে টমেটো দিলে মাছের টেস্টটা অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। এবার আমি লাল মরিচের গুঁড়া এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। যখনই টমেটো গড়ে থাকে মাছ বা মাংস ভুনা করি, সবসময় আমি টমেটো দিয়ে ভুনাটা করতে চেষ্টা করি। টমেটো যে কোনো কিছুতে দিয়ে খাওয়া যায়, ভালো একটা ফ্লেভার চলে আসছে টমেটো দিলে। আর এই তো ভালোভাবে আমার মশলাটা ভাজা হয়ে আসছে। এবার আমার ঘরে কিছু পেঁয়াজ কলি ছিল, অল্প কিছু পেঁয়াজ কলিও কেটে এর মধ্যে দিয়ে দিলাম। শীতকালীন টাটকা পেঁয়াজ কলিটা খেতে খুবই ভালো লাগে, তাই ভুনার মধ্যে একটু দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা ভালোভাবে আমার ভাজা হয়ে আসছে, তলানিতে লেগে যাচ্ছে। তাই আমি মাছ ভুনার জন্য যতটুকু পরিমাণ পানি দেওয়ার সেই পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাছটাকে দিয়ে দেব। নেড়েচেড়ে আমি ডেকে রাখবো ব্লক চলে আসা পর্যন্ত। আর ব্লক চলে আসলেই আজকের আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে মাছ ভুনাটা দেখতে পাচ্ছেন যে আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে এসেছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।